সো বর্তমান সময়ে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, মাত্র এক ক্লিকে কিন্তু আমরা ফটো এডিট করতে চাই। সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনারা স্ক্রিনে যে ধরনের ফটো এডিট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা মাত্র এক ক্লিকেই এই ধরনের ফটো খুব সহজে আপনারা এডিট করতে পারেন। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল অপশনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, মাত্র এক ক্লিকে ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে লাইটরুম নামে একটি অ্যাপ্লিকেশন। হয়তো আপনারা প্রায় 99% মানুষই এই লাইটরুম সম্পর্কে অলরেডি জানেন। সো জাস্ট আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পরে আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনার একটি ডিএনজি একটি ফটো পেয়ে যাবেন। ওই ডিএনজি ফটোটাকে জাস্ট আপনারা ডাউনলোড করে ফেলবেন। তো আমি আমার সেই ডিএনজি ফটোটাকেই ডাউনলোড করার পরে জাস্ট আমি এইভাবে মার্ক করে দিচ্ছি। সো মার্ক করার পরে মূলত আপনার যে ফটোটা মূলত এডিট করতে চাচ্ছেন আপনার সেই ফটোগুলোকে আপনারা মার্ক করবেন, ঠিক আছে। সো ডিএনজি ফটো এবং আমাদের প্রিয় দুইটা ফটোকে মার্ক করার পরে জাস্ট নিচের থেকে সেন্ড অপশনে টাচ করব। সো সেন্ড অপশনে টাচ করার পরে আপনারা এই জায়গা থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে চুজ করবেন। সো একটু আমি টাচ করে দেব। সো টাচ করার পরে কিন্তু আপনাদের লাইটরুমের মধ্যে কিন্তু ওই তিনটা ফটো কিন্তু ইনপুট হয়ে যাবে। সো তারপরে জাস্ট আমি এবার লাইটরুম অ্যাপসের মধ্যে যাব। লাইটরুম অ্যাপসের মধ্যে গিয়ে জাস্ট আমরা ওয়াল ফটো যে টাচ করব, আপনাদের যে ডিএনজি যে ফটোটা জাস্ট আপনারা ডিএনজি ফটোতে একটা টাচ করবেন। সো ডিএনজি ফটোতে টাচ করার পরে এভাবে লোড নিবে। লোড নেওয়ার পরে জাস্ট আপনার উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা 3 ডটে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনি একটু অপশন দেখতে পাচ্ছেন কপি সেটিংস। জাস্ট আপনারা কপি সেটিংস করে এই জায়গা থেকে জাস্ট আপনারা টিক মার্কে একটি টাচ করে দিবেন এবং ব্যাক প্রেস করবেন, ঠিক আছে। ফোনের ব্যাক প্রেস করবেন করে মূলত আপনার যে ফটোটা এডিট করতে চাচ্ছেন জাস্ট আপনার সেই ফটোতে টাচ করবেন। টাচ করার পরে আবার সেম প্রসেসে আপনারা 3 ডটে টাচ করবেন এবং আপনারা একটু অপশন দেখতে পাবেন পেস্ট সেটিংস। জাস্ট আপনার পেস্ট সেটিংস অপশনে আপনারা একটু টাচ করে দিবেন। সো পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিফোর ছিল এইটা এবং বর্তমানে আফটার কিন্তু এটা, ঠিক আছে। বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, ওকে। সো আপনারা কিন্তু মাত্র এক ক্লিকে কিন্তু ফটো এডিট করতে পারছেন খুব সহজেই। এবং আমি জাস্ট আরেকটি ফটো নিয়েছিলাম, জাস্ট আমি সেম প্রসেসে আরেকটি ফটোতে যাব এবং সেম প্রসেসে আমরা 3 ডটে আমাদের যেহেতু কপি করা আছে তো আমরা জাস্ট 3 লাইনে একটা টাচ করে জাস্ট আমরা পেস্ট করব সেটিংসটাকে। আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা ফটোগুলোকে খুব সহজেই এডিট করতে পারছেন, ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার, ওকে। সো সেভ করার জন্য জাস্ট আপনারা উপরে একটি শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা শেয়ার আইকনে একটি ক্লিক করবেন। তারপরে আপনারা একটু অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ, জাস্ট আপনারা এক্সপোর্ট অ্যাজ অপশনে টাচ করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের ফোন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো আজকে ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং আপনার যদি কিনা কোনো সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদমই ভুলবেন না। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। সো বাই বাই।